ছোটবেলায় আমরা সবাই মিস্টার বিনের কমেডি দেখে হেসেছি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মিস্টার বিনের চরিত্রটি আসলে কতটা অদ্ভুত? কেন সে মানুষের সাথে কথা বলতে পারে না? আর কেনই বা সে সাধারণ মানুষের চেয়ে এত আলাদা? আজ এমন ৩টি প্রমাণ আপনাদের দেখাব, যা প্রমাণ করে মিস্টার বিন কোনো মানুষ নন, তিনি আসলে একজন এলিয়েন। প্রমাণ নম্বর ১, আকাশ থেকে পড়া। মিস্টার বিন কার্টুন বা রিয়াল শো, সবকিছুর শুরুতেই একটা দৃশ্য কমন। হঠাৎ আকাশ থেকে একটা তীব্র আলোর রশ্মি মাটির দিকে আসে এবং সেই আলোর ভেতর থেকে মিস্টার বিন নিচে এসে পড়েন। সাধারণ কোনো মানুষ তো আকাশ থেকে এভাবে পড়ে না। থিওরি অনুযায়ী ভিনগ্রহের কোনো স্পেসশিপ বা এলিয়েনরা তাকে শাস্তি দিয়ে পৃথিবীতে এভাবে ড্রপ করে দিয়ে গেছে। আর পড়ার পর মিস্টার বিনের চারপাশের মানুষ কিন্তু তাকে পাত্তাই দেয় না, যেন তারা তাকে দেখতেই পাচ্ছে না। প্রমাণ নম্বর ২, অদ্ভুত আচরণ এবং টেডি। মিস্টার বিনের কোনো বন্ধু নেই, তার একমাত্র বন্ধু হচ্ছে একটা খেলনা ভাল্লুক বা টেডি। সে মানুষের ভাষা বোঝে ঠিকই, কিন্তু নিজে কোনো মানুষের ভাষায় কথা বলতে পারে না। শুধু কিছু অদ্ভুত আওয়াজ করে। ঠিক যেমনটা কোনো ভিনগ্রহের প্রাণী পৃথিবীতে আসলে আচরণ করবে। সে মানুষের সমাজ ব্যবস্থা, নিয়মকানুন কিছুই বোঝে না। সে তার মতো করে অদ্ভুত সব টেকনিক দিয়ে পৃথিবীর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। এবার আসি সবচেয়ে বড় প্রমাণে। মিস্টার বিনের চরিত্রে অভিনয় করা বিখ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন নিজে একবার একটি ইন্টারভিউতে বলেছিলেন যে, তিনি মিস্টার বিন ক্যারেক্টারটি ডিজাইন করার সময় তাকে একজন এলিয়েন হিসেবেই কল্পনা করেছিলেন, যিনি ভুল করে পৃথিবীতে চলে এসেছেন কিন্তু এখানকার কোনো নিয়মই জানেন না। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয়? মিস্টার বিন কি আসলেই এলিয়েন, নাকি সে শুধু একজন মানসিক ভারসাম্যহীন সাধারণ মানুষ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কার্টুনের এমন আরও রহস্য জানতে কার্টুন রহস্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।